যে গণভোট নিয়ে যদি কথা বলেন তাহলে নোট অফ ডিসেন্টটাকে বাদ দিলেন কেন? নোট অফ ডিসেন্টকে যখন বাদ দিল তখন সাথে সাথে বিএনপি কি বলেছিল যে এটাই আমরা সিগনেচার করি নাই, তার মানে আমার অবজেকশন আছে, আমি এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। যেহেতু আমি আবারও বলছি সামনে নির্বাচন, বিএনপি এইটুকুই বলে রেখে দিয়েছে যে এই ভোটে কিছুই হবে না যদি ভোট না পাই আমি, তাই না? আমার এখন টার্গেট ভোট। এবং তখন মাননীয় আজকের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ কিন্তু ঘুরছেন এই আসার পরে থেকে। তো আমরা টার্গেটটা আমাদের ভোট নিয়েই আমাদের ছিল, কারণ আমাদের অনেকবার চেষ্টা করা হয়েছিল আমাদের নিজের ঘরের ভোটগুলোকে ধ্বংস করার। সেই জায়গাতে আমাদের ঘরের ভোট যাতে ধ্বংস করতে না পারে সেই জায়গাতে আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়েছিলাম। সেইখানে আপনার নোট অফ ডিসেন্ট ছাড়া আপনার 4টা প্রশ্ন করলেন। দেখেন একটা মানুষ যে এটা বললো জামাতের নোট অফ ডিসেন্ট আছে, এখন মনিরা বলল তাদের নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট ছাড়া করলো। তারপরে তারা ওই ভোটে 4টা প্রশ্ন করলো। 4টা প্রশ্নের কিন্তু একটা উত্তর হয় না। যেই হোক, জামাতকে বলেন বুকে হাত দিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে হ্যাঁ অথবা না, নেভার। মনিরা শারমিনকে বলেন, পরে যদি দেখেন নোটগুলা, এবং এই মানুষগুলা কি পরে তারা উত্তর দিয়েছিল হ্যাঁ অথবা না? পড়ার কি সময়টা ছিল? আমি আপনি তাই আমাদের বোধগম্য হয় না। সাধারণ পিপলের কিভাবে এটা বোধগম্য হবে? আপনি আমাকে এটা বুঝান তো। এই জায়গায় আজকে যে মনিরা শারমিন এত কথা বলছে, তাদের এটা ব্রোন চাইল্ড, ঠিক আছে? তারা নিজেরা কেন সিগনেচার করে নাই? নির্বাচনের পরে তারা জুলাই সনদে সিগনেচার করেছে, যেটাই আপনার ম্যান্ডেট নাই সেটা নিয়ে আপনি কিভাবে কথা বলেন? আপনার ম্যান্ডেট হলো কবে? গণভোটের পরে। আপনি দিলেও যা, না দিলেও তাই। আপনি তো ওই কাগজটার মধ্যে যে আপনি যে চুক্তি করলেন সবাই মিলে, চুক্তির মধ্যেই তো আপনার স্বাক্ষর নাই। দেখেন এই ছোটবেলায় খেলাটা খেলতাম, ধরতে গেলে এই আঙ্গুল, তা এনসিপি কিন্তু আমাদের এই আঙ্গুলটা ধরায় দিল। তারা কিন্তু 7-5 গেল না, কিন্তু তারা আন্দোলন করলো, আবার তারা ইলেকশনের পরে আবার ওই আন্দোলনে যোগ দিল। তার মানে কি রাজনীতিটা কি এত ফাঁকা? এই ফাঁকা বলি রাজনীতি হয় দেখি তো বাংলাদেশের গণতন্ত্র মাথা তুলে দাঁড়াতে পারে না। আমরা তো একবারও বলি নাই, আমি আবারও বলছি, যদি ওই 4টা প্রশ্ন যদি না থাকতো, নোট অফ ডিসেন্ট যদি খালি যদি না থাকতো, তাহলে আপনি বিএনপিকে ভালো করে ধরতে পারতেন। কারণ বিএনপি প্রথম স্বাক্ষরটা বিএনপি করেছে। বিএনপি একমাত্র, আর সে প্রতিবাদ করুক, যাই করুক, করবে না করুক, সে কিন্তু প্রথম স্বাক্ষরটা করেছে। কিন্তু যাদের প্রথম স্বাক্ষর করার ছিল তারা কিন্তু প্রথম স্বাক্ষর না, স্বাক্ষরই করে নাই। যে প্রক্রিয়ায় গণভোটের মধ্যে দিয়ে মানুষের অভিপ্রায় জানা হয়েছে, সেটা তো একটা বড় সংখ্যক 70% মানুষের তো মতামত এখন জানা গেল। সেই মতামতকে তাহলে আপনার কি রাজনৈতিকভাবে আমি যদি বলি সেই মতবাদে তো আমিও একটা মতবাদ, আমার ইলেক্টেড এমপিও তো একটা মতবাদ। সেই ইলেক্টেড এমপি যদি 2 লাখ ভোট পায় থাকে, সেই 2 লাখ লোকের কিন্তু ম্যান্ডেট কিন্তু তাকে দিয়েছে কথা বলার জন্য ওই মহান জাতীয় সংসদে। তাহলে ওই মহান জাতীয় সংসদে সে যখন দাঁড়ায়, ওই জনগণের কথা বিবেচনা করেই কিন্তু সে 2/3 মেজরিটি নিয়ে একটা কথা বলবে। তো 2/3 মেজরিটি নিয়ে যখন কথা বলবে, তখন কি ওই আপনার 2 লাখের মধ্যে যে আপনি 1.5 লাখ ভোট দিয়েছিলেন ওই ভোটে কাজ করবে? কারণ তারা তো মেন যে ভোটটা সেটা কিন্তু এমপিকে দিয়েছে। তাহলে কি এটা কি সেকেন্ড ক্যাটাগরির ভোট? এটা আপনি নিজেই বলেন, আপনার কোনো আইনের মধ্যে নাই। সেকেন্ড, থার্ড না, আপনি ফার্স্ট না, স্ট্যান্ডের মধ্যে দাঁড় করাবেন, এটা আপনার ব্যাপার। বাট নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 আপনি বানিয়ে করেছেন, নাম্বার 3 আপনি নিজে সিগনেচার করেন নাই, নাম্বার 4 আপনি বানিয়ে করেছে সেটা তো ঐক্যমত্য কমিশনে, যেটা এটাই সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন মনিরা শারমিন বললেন যে রাজনৈতিক দলগুলো বা যারা প্রতিনিধি ছিলেন তারা একমত হয়েছে। আমি একমত হয়েছেন, কিন্তু আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া আপনি কিন্তু গণভোটটাকে কার্যকরী করলেন। তাহলে কি হলো? আপনার একমত তো আর টিকলো না, ধোপে কি টিকলো? আপনি বলেন, আমি আপনার সঙ্গে যেটা নিয়ে চুক্তি করেছিলাম সেই চুক্তিপত্রের আসল জিনিসই তো নাই, আমার অবজেকশনের জায়গাটাই তো নাই। আপনি অবজেকশন সব সমান করে ফেলছেন। তার মানে কি আপনি নিজেই একটা ক্লু রেখে গেলেন যাতে তুমি চাইলে এখান থেকে আউট হয়ে যেতে পারো। আরেকটা জিনিস আমি বলি, বিএনপির মতো করে যে সংশোধন করবে এটা তারা বলছে, এটা বিএনপির মতো করে না, যে কোনো দল 2/3 মেজরিটি হলে তাদের মতটাকে তারা গণতন্ত্র মনে করে। এবং বিএনপি এর আগে যেটা করেছে 31 দফা, 31 দফার মধ্যে বিএনপি যা যা আছে, বিএনপি কিন্তু ওগুলো ফলো করছে স্টেপ বাই স্টেপ। না, কিন্তু এই জায়গাতে তো আতিক ভাই বললেন যে ওখানে 31 দফায় সংস্কার আছে, এক প্রথম দফায় এখন আপনারা আমি বলি যে সংশোধন, আমি বলি সেটা যে হবে না তা তো বলে নাই।
এক নাম্বার দফাকে যে এক নাম্বারেই ফুলফিল করতে হবে এমন তো না। 31 দফা বিএনপি তো বলে নাই যে ডে 1 বিএনপি এটাকে ফুলফিল করবে। বিএনপি 5 বছরে ফুলফিল করবে। আপনি এখন চাইলেই 4 মাসের সরকার তো উচ্চকক্ষ বানাতে পারবে না। উচ্চকক্ষ বানানোর জন্য যে সময়টা দরকার সেই সময়টার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা উচ্চকক্ষেও 1 নম্বরে থাকতে পারতো। 1 নম্বর মানে 1 নম্বরে ফুলফিল করতে হবে তা না। সো বিএনপি নিচে অনেক ব্রেন খাটায়, বিএনপি না শুধু, বিএনপির সাথে অ্যালায়েন্স যারা ছিল, বিএনপির বুদ্ধিজীবী মহল যারা ছিল, বিএনপি নিয়ে ভাবে এরকম যারা ছিল, দেশের বাইরে যারা ছিল, তারা সবাই মিলে কিন্তু ওই 31 দফাকে দিনের পর দিন মিলে কয়েক বছরে মিলে এটাকে একটা লাইনে নিয়ে এসেছে। না এখন যদি এই গণভোটের প্রসঙ্গটা, আমার যে জায়গাতে আপনার কাছে প্রশ্ন, গণভোটের প্রসঙ্গটা যদি চলমান রাজনীতির প্রেক্ষাপট বা আন্দোলন সংগ্রামের একটা কার্ডে পরিণত হয়ে যায়, সেক্ষেত্রে বিএনপি এই প্রসঙ্গটা রাজনৈতিকভাবে কিভাবে ডিল করবে? আপনার যদি, আমি আবারও বলছি, গণভোট কাদের কোনটাকে নিয়ে, কোনগুলাকে নিয়ে, ওই 133টাকে নিয়ে, ঠিক আছে, তার অর্ধেক ম্যাক্সিমাম পূরণ হয়ে গেছে, কিছু বাদ আছে। রনি যেটা বলল যে এর মধ্যে তো সনদ একটা 117টা পাশ হয়ে গেছে, থাকলো যে কয়টা সেটা বলছে, যেটা নোট অফ ডিসেন্ট আছে সেটা তো হবে না, সেটা নিয়ে আলোচনা হবে। এবং বাকিগুলা নিয়ে, যেমন গুম, যেমন আপনার বিচার বিভাগ, এই জায়গাগুলো সেনসিটিভ জায়গা, এগুলোকে নিয়ে সালাউদ্দিন সাহেব বলছেন এগুলোকে নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করে এটাকে একদম কিওর ভাবে যতটা সম্ভব, যাতে কোনো সমালোচনা না হয় এবারে বাজেটের মতো, ওইভাবে